দিনে নবী বলেন, রে আমার উম্মতেরা, 6 জিনিস আসার আগে তোমরা মরে যেও। 6 জিনিস আসার আগে তোমরা মরে যেও। 1 নম্বর নবী বলেন, অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও। কার নেতৃত্ব? অযোগ্য, ফাসিক। নবীজি বলেন, ফাসিকরা নেতৃত্ব দিবে, বেঈমানেরা নেতৃত্ব দিবে গো। ফাসিকরা নেতৃত্ব দিবে, বেঈমানেরা নেতৃত্ব দিবে, অযোগ্যরা নেতৃত্ব দিবে। যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি অযোগ্যর আন্ডারে থাকবে। থাকতেছে না? ইমামকে প্রশ্ন করে মসজিদের সেক্রেটারি বলতেছে যে, বলো তো কিয়ামতের কয়েকটা আলামত বল, কয়েকটা আলামত বল। ইমামও খুব নতুন ইন্টারভিউতে তো আসতে, তো বলে যে যেমন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত। মূর্খরা আলেমরে প্রশ্ন করে। সেক্রেটারি খেপছে, কবে কি কস, কইটা একটা কিয়ামতের আলাম। রাগ করেন নাকি? রাগ করেন না সাবর। রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করবেন। বন্ধুরে আমার খেয়াল করেন, নবী বলেন, অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যেও বাবা। আজকে অযোগ্য দেশ ভরে গেছে। চোরেরা বাবা, ডাকাতরা চোরের বিচার করে। ভালো মানুষ যদি বিচার করতে, উচিত বিচার করতে পারতো, ডাকাত হয়ে বাবা চোরের বিচার কেমনে করবি? কেমনে করবে? বলে বলছে 18 গড়ে পঞ্চায়েত, 17 গড় সুর। 17 গড় কি? তার মানে 17 গড় সুরার নেতা তো একজন ডাকাতই, নাহলে নেতৃত্ব দেবে কেমনে? হ্যাঁ, আমার বানের বাবাজি। এরপরে নবী বলেন, 2 নম্বর, পুলিশ বেড়ে যাবে, প্রশাসন বেড়ে যাবে। এর আগে তোমরা মরে যেও বাবাজি। আগে তো বাহিনী ছিল না, দেশে তো পাপও ছিল না। হ্যাঁ, আগে এত বাহিনী ছিল না, দেশে এত খুনও ছিল না, এত চুরি ছিল না, এত বাটপারি ছিল না, এত লুট ছিল না বাবা, এত কিছু ছিল না। কিন্তু এখন বাহিনীর অভাব নাই, সুরেরও অভাব নাই। সুরের কি অভাব নাই? নবী বলেন, তখন ওই বাহিনীরা চোরকে নেতৃত্ব দিবে। দুর্নীতি দমন না করে দুর্নীতির এজেন্ট হবে তারা। দুর্নীতি দমন না করে তারা দুর্নীতি লালন করবে। চুরি দমন না করে চুরির পাহারাদার হবে তারা। নবী বলেন, ডাকাতি পাহারাদার না দি তারা ডাকাতির দায়িত্ব গ্রহণ করবে, তারা ডাকাতির এজেন্ট হয়ে যাবে। পাপ নিয়ন্ত্রণ না করে পাপের নেতা তারা হয়ে যাবে। নবী বলেন, এর আগে তোমরা মরে যাও। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাহিনী বাড়ছে, পাপও কি বাড়ছে, মুরব্বি যত বাড়ছে মাইর তো বাড়ছে। 3 নম্বর, আল্লাহর নবী নূরে নবী বলেন, ও আমার উম্মতেরা, হাকিমের আদালত বিক্রির আগে তোমরা মরে যেও। আদালত বিক্রির আগে তোমরা মরে যাও। বিচার বাবাজি, আদালত বিক্রি হয়, অবৈধ লোক বাবা টাকার দ্বারা বৈধতা পায়। যদি বাবা আদালতে ন্যায় বিচার হতো, যে জানে তার জমির মালিক সে না, সে 10 বছর জুতা সেন্টেল ছিঁড়ত না আদালতে। কথা বলেন ঠিক কিনা? উচিত বিচার যদি আদালতে পাওয়া যেত, মৃত্যু মামলা করতো না কোর্টে বাবা, মিথ্যাবাদী আদালতে যেত না, এমনি সমাধান হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক ছিলেন বাবা। 2 বছর পর্যন্ত চেয়ারে বসে রইলেন, একটা বিচার ওনার কাছে আসে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
যায় বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সেটার থেকে মুক্তি দান করেন। একটা বিচারও আসে না, আমি অযথা বসে থাকি, কোনো কাজ নাই, আমাকে আরেকটা কাজ দিয়ে দেন, আমি দায়িত্ব পালন করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ওমর, তুমি সঠিক বিচারক, তুমি ন্যায় বিচারক। এই জন্য দুইজন যখন ঝগড়া লাগে তখন ন্যায়কারী কয়, চল ওমরের দরবারে বিচার হবে, অন্যায়কারীকে দরকার নাই, তোর মাল তুই নিয়ে যে। ওমরের শাসন বড় করা, অন্যায়ের বিপক্ষে ধরবে তোর বাড়ি। আল্লাহু আকবার বলেন। অন্যায়ের বিপক্ষে ধরবে কি এ জানে, বিচার হইব ওমরে, কুট্টেল বাম দিব, হুতাই দিব, যেন ভয়েতে মিথ্যাবাদী আর যা না। যখন চল ওমরের দরবার যাবো, মিথ্যাবাদী তুই যা, যাওয়া লাগতো না বাবা, তোর মাল তুলিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না। এখন মিথ্যাবাদী কাও জানি তান কি বিচার। যারা এইভাবে আদালত বিক্রি করে গো, বিচার আচার বিক্রি করে দে, টাকার বিনিময় আদালত ঘুরায় দে, তাদের বিচারের কারণে কত মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে, কত মানুষ দিশেহারা হয়ে গেছে, কত মানুষের জমি চলে গেছে, কত বছর ওই মানুষ, গরিব মানুষ কান্নাকাটি করছে, কপাল পুড়ে গেল রে ওই বিচারকের, না জানি কিয়ামতের দিন কত হাজার বছর কান্না করতে হবে, কত কান্না করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে, হাসরের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন না। যারা মিথ্যা বিচার করবে তারা শয়তানের সাথে জাহান্নামে, আর যারা সঠিক বিচার করবে তারা আল্লাহর নায়েব হবে। আল্লাহ হবেন বিচারক, তারা দুনিয়ার বিচারক হিসেবে আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে বিচারক হলো বরকত আছে, যদি ন্যায় বিচারক হয় সম্মান আছে। বাবাজি একটা কথা আছে, হাজার ইবাদত এক আদালত। বাবাজি কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফে, 60 বছর যদি কেউ নফল বন্দিগি করে, 60 বছর যদি কেউ নফল বন্দিগি করে, একজন বিচারকের একটা সুবিচার যথেষ্ট। বাবাজি নফল বন্দিগি একটা বিচার, এটা নফল কাজ, বন্দিগি নফল কাজ, তবে ফরজ ছাড়িয়া বিচার করলে চলবে না, ফরজ ছাড়িয়া বিচার করলে চলবে না। যারা বিচারক আছেন বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ ইবাদতগুলো আদায় করবেন, আদায় করে করে যদি বিচার করতে পারেন, নফল নফল সব আমল নামায় দেওয়া হবে, নফল সব দেওয়া হবে, ফরজ ইবাদত ছাড়া যাবে। 4 নম্বর দিনে নবী বলেন, রক্তের মূল্য কমে যাবে। নবী বলেন রক্তের মূল্য কমে যাবে গো। আজকে রক্তের মূল্য কমে গেছে বাবাজি। পশু পাখির রক্তের মূল্য আছে গো, মানুষের রক্তের মূল্য নাই। মুরগির বাচ্চা জবাই করতে মায়া লাগে, মানুষ মানুষকে মারতে মায়া লাগে নারী। মানুষ মানুষকে মেরে ফেলে, মায়া লাগে না। মুরগির বাচ্চা জবাই করতে মায়া লাগে। কোনটা জবাই করবে একটু দেখে রাখলে ভালো হবে, কিন্তু মানুষ মানুষকে মেরে ফেলে, কোনো মায়া আছে? মানুষ মানুষকে খুন করতেছে রে বাবাজি, হত্যা করতেছে। নবী বলেন রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। আজকে রক্তের মূল্য কমে গেছে, এত কমে গেছে বাবা। বাবা সন্তানকে খুন করে ফেলে, সন্তান বাবাকে খুন করে ফেলে, মা মেয়েকে বাবা বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, মা মেয়ে মাকে মেরে ফেলতেছে, বাবা সন্তানকে মেরে ফেলতেছে। রক্তের মূল্য এত কমে গেছে, বাবা হইয়া মেয়ের সাথে বাবা খারাপ কাজ করতেছি, এরকম ভাবে অপকর্ম চালাইতেছি। দেশে অভাব নাই, মা পরকিয়া করছে এক পুরুষের সাথে, মেয়ে দেখে ফেলছে বাবা, বাবার কাছে বলে দিবে বলে মেয়েকে মা নিজে রাত্রে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। রক্তের মূল্য এত কমে গেছে বাবা, মার মেয়ের মূল্য কমে গেছে, মার মেয়ের মহব্বত কমে গেছে, রক্তের মূল্য কমে গেছে, রক্তের মায়ার
আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি 5 নম্বর নবী বলেন বন্ধন ভেঙে যাবে, বাবার পিতা পুত্রের বন্ধন ভেঙে যাবে গো, মার মেয়ের বন্ধন ভেঙে যাবে, বন্ধুর মূল্য কমে যাবে, বন্ধুত্বের মূল্য কমে যাবে, স্বার্থ আর মতলব কথা করা। কারে এখন কে বেশি খাওয়ায়, যার মতলব যার তার সাথে বেশি, ওরে মানুষ বেশি বেশি খাওয়ায়। নিজের মারে মা কয় না, আরেক ব্যক্তিরে ধর্মের মা ডাকে কথা কনা। নিজের মারে বাবা আঙ্গুর ফল খাওয়ায় না, ধর্মের মার জন্য কত ফল নিয়ে যায় রে। নিজের বাবার লঙ্গি দেয় না, ধর্মের বাবার জন্য কত লঙ্গি যায়। সব মতলববাজ জাহান্নামী, চিল্লায় বলি না হুজুবিল্লাহ। ধর্মের মা ফেলে নিজের মারে মা কয় না, ধর্মের মাল নিয়ে আপেল আর মালদার কমলা নিয়ে ঘুরায় কথা ঠিক কিনা। রক্তের মূল্য কমে গেছে। দিনের নবী বলেন কিয়ামতের আগে মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, নিজের রক্তের মানুষকে অন্য মানুষ মনে করবি, তার দূরের মানুষ মনে করবি, আর তার দূরের লোকটাকে তার কাছের মানুষ মনে করবি। বাবাজি এই কারণে নবী বলেন অধঃপতন হবে মানুষের, অন্যায় অত্যাচার বেড়ে যাবে। নবী বলেন তোদের নিজের মধ্যে বন্ধুত্ব কর, নিজেদের মধ্যে বন্ধুত্ব কর। নবী কয় আমি রাসূলের 4 জন বন্ধু আছি, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম উমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী। নবী কয় তোদের আত্মীয়র সাথে বেশি বেশি করে তোরা বন্ধুত্ব কর। আমি আমার বন্ধু আবু বকর আমার আত্মীয়, আমার শ্বশুর, আমার শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করেছি। ওমর ফারুক আমার শ্বশুর, কিন্তু তার সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার নিজের লোক, এই জন্য আমার কাছের লোকের সাথে আমি বন্ধুত্ব করেছি। উসমান আমার জামাতা, আমার জামাতার সাথে আমি বন্ধুত্ব করেছি। আলী আমার জামাতা, আমার জামাতার সাথে আমি বন্ধুত্ব করেছি। তোমরা তোমাদের নিজের আত্মীয়র সাথে বেশি বেশি করে বন্ধুত্ব করো, সম্পর্ক বাড়াও। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এখন তো জামাইরে দেখলে বই হৌরেক পাতারে যায়, জামাই আগ দিয়ে শয়তান আইছে কথা হয় না, যেরকম না শয়তান কেন কো যে জ্বালানি জ্বালাইছে কথা হয় না। আরেক বেটা করিরে কো শয়তান, আমি কিনে কো মিয়া কই খালি আমার বউরে কান ফরা দে, আর সংসার ভাঙ্গাইতেছে। কি ভাঙ্গাইতেছে? বন্ধুত্ব নাই, বন্ধন ভেঙে গেছে, ভালোবাসা কমে গেছে। বাবাজি মানুষ মানুষকে চুমু দেয় না রে, কুকুরকে চুমায়, ভাই ভাইয়ের মাথা পাটায়, কুত্তা নিয়ে চুমাচুমি করে। হ্যাঁ কুকুর নিয়ে চুমাচুমি করে, ভাই ভাইয়ের মাথা পারে, মাথা পাটায় দে, হাত ভেঙে দে, হত্যা করে ফেলে, অথচ প্রাণীরে কত সুন্দর আদর করতেছে। বাবাজি রক্তের মূল্য কমে গেছে, বন্ধন ভেঙে গেছে। আগে মানুষ 1 কুয়ার পানি 3 গ্রাম মিলিয়ে খাইতো বাবা, এখন 1 টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে নারী কথা কনা। আগে 1 কুয়ার পানি 3 গ্রাম মিলিয়া খেত বাবা, ঝগড়া হতো না। এখন 1 টিউবওয়েলের পানি খেতে পারে না বাবার ছেলে, কুটাকুটি করে, শরম কি করে না, টাকা দিল না বসাইতে। এরকম ভাবে বাবা এত বন্ধন ভেঙে গেছে বাবা। নবী বলেন ও আমার উম্মতেরা রে, এর আগে তোমরা মরে যেও, বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও। 6 নম্বর নবী বলেন কোরআন হাদিসের আলোচনা বাবা, ধর্মের আলোচনা মানুষ গান বাজনা দিয়ে বলবি, বাদ্যযন্ত্র বাজাবে। আজকে মুসলমানের সন্তান বাদ্যযন্ত্র বাজাইতেছি, গান বাজাইতেছি, বাজনা বাজাইতেছি। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান বাজনা শুনিয়া যারা তার কানকে বলল সে আখিরাতের রুহানিয়াতের আওয়াজ শুনতে পারবে না, কিয়ামতের দিন হাটকাল হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। বাবাজি এখন গান বাজনা হতেছে বাবা,
মসজিদে নামাজ পড়ছে গো, নামাজ পড়ে বের হয়ে রাস্তার মধ্যে হেলান দিয়ে বসছি, ইয়ারফোন লাগায় গান শুনতেছে। কথা হয় না? রাতে যখন ঘুমাইছে তখনও বাবাজি ইয়ারফোন লাগে গান শুনতেছে আর ঘুমাইতেছি। জীবন শেষ, গান শুনতে শুনতে যদি মালাকুল মউত নামক ফেরেশতা ওই আজরাইল যদি বাঁশি বাজায় দে বাবা, রূহ যদি কবজ হয়ে যায় রে, ঈমান নিয়ে মরতে পারবা না। গান হলো গজব, ওই গজবের মধ্যে রহমত আসতে পারে না, আর রহমত না আসলে কালেমা নসিব হবে না রে। নাউজুবিল্লাহ বলেন না, কালেমা নসিব হইতো না। সুবহানাল্লাহ। কি কোন আপনারা? বেটা ছেলে হইছে ইন্নালিল্লাহ, এক বেটা কয় ইন্নালিল্লাহ, কয় ভূত আছে না, কয় লাঠি একটা বাইরে গেছি। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে হইছে শুনে খুব আলহামদুলিল্লাহ, বাবা মরছে বলবে ইন্না লিল্লাহ। কথা খানা জোরে বলে না, ইন্নালিল্লাহ বলবেন। ছেলে হইলে হ্যাঁ, বেটা বাজারে গেছে গরু কিনতো, দুস্ত কই যাও, বাজারে গরু কিনবো, কো না ইনশাল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কোয়ার কি দরকার আছে। বেটা বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে ফিরছে, বন্ধু গরু কিনছো, ইনশাল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। চোরা কি আপনার এখন ইনশাল্লাহ কই লাভ হইব? জাগা মতে কইতে। আমার বানের বাবাদেব কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্র আছে রে। ওই 19টা ছিদ্র যদি আল্লাহর নামে ভরপুর করতে পারো, ওই কান গান শুনতে পছন্দ করবে না, বাজনা শুনতে পছন্দ করবে না বাবা, যাত্রা শুনতে পছন্দ করবে না। যেদিন হারাম কাজ শুনতে অপছন্দ করবে, সেদিন বুঝবা তোমার কান আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলি, আজকে আমার প্রাণের বাবাজি, মুসলমানের বাড়ি বিয়ে যখন হয়, গায়ে হলুদ হয়, গজবের নামে গায়ে হলুদ হতেছে। যার টাকা আছে বারা নারী আনিয়া নাচাইতেছে, যার টাকা নাই 1 সপ্তাহ থেকে বাবা একটা ডেক্স আনিয়া নাচাইতেছে। কথা হয় না? যার টাকা আছে উলঙ্গ নারী নাচাইতেছে, আর যার টাকা নাই একটা ডেক্স বক্স আনিয়া 1 সপ্তাহ আগ থেকে নাচানি দিব, মুর্দা জিন্দায় না কাপার মুখ। কথা হয় না? রাগ করতেছেন নাকি? গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। হ্যাঁ, আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, যে দুলামিয়ার বিয়ে হবে বাবা, তার নামাজ নাই, ওযু নাই। যে নারীটার বিয়ে হবে তার ওযু নাই, নামাজ নাই। কি জানি বাবা, বেপরদা হইয়া গায়ে হলুদ চলতেছি, যুবকরা আড্ডা দিচ্ছে বাবা, যুবতীরা আড্ডা দিচ্ছে, লাগাম সারা হয়ে গেছে। একটা বিয়ে বাড়িতে কত খারাপ কাজ হইতেছে, এটা মুসলমানের বাড়ি হতে পারে না বাবা। কত মানুষ এই গায়ে হলুদের নামে কত গুন্ডা যুবকরা বাবা ঘোরাইতেছে। কথা কনা দাওয়াত লাগে না, বিনা দাওয়াতে গায়ে হলুদের গজব দেখার জন্য এসে গেছে বাবা। দিনে নবী বলেন, বিনা দাওয়াতে কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে, সে যেন চুর হইয়া প্রবেশ করলো। যদি ওই বাড়িতে খাবার খেয়ে বের হয়, সে যেন ডাকাতি করে বের হলো। সে যেন চুর হয়ে ঢুকলো, ডাকাতি করে বের হলো। আজকে এরকম চুর ডাকাতের অভাব নাই। কথা হয় না? বেলা যা হয়ে গেছে, মানুষ মুসলমানের খবর নাই, নামাজ নাই, কতক্ষণ ঠিক কিনা? পর্দা তো নাই, ওই একবার শেষ করে দিছে। কথা হয় না? আসেনি পর্দা, এটা খালি মুখে আছে, জপতে জপতে শেষ। বাজারে যান, হাটে যান, পর্দার কোনো কিছুই। আমার প্রাণের বাবাজির, আগে এত নারী বাজারে যেত না, এখন কেন এত নারী যায় অ্যাকাউন্ট নারীর নামে? কথা হয় না? ব্যাংকে দেখবেন কাতারে কাতারে নারী দাঁড়ায় গেছে, কয় আমার স্বামী বিদেশ তাকে একজন অ্যাকাউন্ট ধরাই দিছে। কথা হয় না?
বাবার নামে দেয় না বাবা, মায়ের নামে দেয় না, ভাইয়ের নামে দেয় না। বিবি কইছে তোমার ভবিষ্যৎ আছে, তারা দিলে খেয়ে ফেলবে বাবা, আমার অ্যাকাউন্টে তুমি টাকা রাখো। টাকা রাখতে রাখতে 10-15 লাখ হয়ে গেছে। বেগম সাহেব মোবাইলে ফেসবুক চালাইতে চালাইতে আরেক বাড়ির পাশের যুবকের সাথে আড্ডা দিতে দিতে বাবা 15 লাখ পূরণ হয়ে গেছে, সব নিয়ে বাকছে। কথা বলা, আরে গজবের ফেসবুক কত মায়ের ইজ্জত নিল রে, কত বাবার ইজ্জত নিল, কত সম্মানিত পিতার অসম্মানিত করলো, কত লোকের বিবি গেল। আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাকছে, এখন এইটা মানুষ কয় না, এখন মানুষ কয় অমুকের বউ বাকছে। কথা হয় না? এইটি একমাত্র কারণ, অ্যাকাউন্ট বিবির নামে দিয়ে বাবা ঘুরাইতেছে, বেড়াচ্ছে, খাচ্ছি, কান্নাকাটি করে বিদেশ থেকে আসে আর কয় আমার আমও গেছে, সালাও গেছে, নাফরমান, মা বাবার খবর রাখোস নাই, এই জন্য তার এই খবর হইছে। কথা হয় না? বুড়া মা বাবার খবর রাখে নাই, নাদান দিছে অ্যাকাউন্ট ধরায়। কথা হয় না? আপনাদের এলাকার মহিলারা খুব মোল্লাটাকে ডাইছে, সর্বনাশ করছি না, মহিলারা রাগ করবে, রাগ করো না, তোমাদের ইজ্জত রক্ষার্থে আমি বলতেছি। কতক্ষণ ঠিক কিনা? তোমাদের সম্মান তোমরা ধরতে হবে, তোমাদের ইজ্জত তোমাদেরকে বাজার করে খাওয়াবে। তোমরা তো বাজার করে খাওকে খাওয়ানোর কথা ইসলাম বলে নাই। যে খাওয়ায়, যারে খাওয়ায় তার দাম বেশি না, যে আইনে খাওয়ায় তার দাম বেশি। যে আমাকে এনে একজন খাওয়াইছে, অবশ্যই আমার দাম বেশি। কথা কয় না? নারীকে ইজ্জত দিছি খাওয়ানোর দিকে, স্বামী তাকে খাওয়াবে, সে কাউকে খাওয়ানোর দরকার। তুমি কেন যাবা হাটে মাটি বাজারে ঘোরাবা ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে? দরকার আছে? দরকার। আমার প্রাণের বাবাজি, এই নবী বলেন এই 6 জিনিস আসার আগে তোমরা মরে যেও। এসে গেছে বাবা, চলমান চলতেছে এই দেশে অন্যায় অত্যাচার, পাপে ভরে গেছে, অন্যায় ভরে গেছে বাবা। কথায় কথায় মানুষ অন্যায় করতেছে, মিথ্যা বলতেছে, পাপ করতেছে। আগে মানুষ পাপি খুঁজতো বাবা, এখন কিন্তু পাপি খুঁজো রাত্রির বেলা পেত না। ভালো মানুষ অভাব ছিল না, এখন বাবা দিনে রাতে খুঁজে খুঁজেও ভালো মানুষের খবর পাওয়া যায় না। কথা হয় না? ভালো মানুষের খবর পাওয়া যায় না। বাবাজি কত ভালো মানুষ আছে, অভাব নাই। ভালো মানুষ, ভালো মুসলমানের কোনো অভাব নাই, অভাব নাই বাবা। ভালো মানুষের অভাব নাই, ভালো মুসলমানের অভাব মুসলমানই নাই। এই জন্য আজকে ধ্বংসের দিকে আছি। একজন আল্লাহর ওলি বলেছিলেন, এক সময় ভালো চেয়ারম্যান পাবা, ভালো মেম্বার পাবা, ভালো খতিব পাবা, ভালো বক্তা পাবা, ভালো ইমাম পাবা, ভালো বাবা ব্যবসায়ী পাবা, ভালো কত প্রকারের কত লোক পাবারি। তবে এক সময় আসবি ভালো মুসলমানের বড় অভাব হয়ে যাবি। ভালো মুসলমানের এখন বড় অভাব হয়ে গেছে বাবা, এখন মুসলমান খুঁজলে পাওয়া যায় না রে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারকে মুসলমান হইতে কইছে। সুবহানাল্লাহ বলেন না? যদি ঈমানদার হলে জান্নাতি হতো, মুসলমান হওয়ার কথা আল্লাহ কইতো। এজন্য ঈমানদারের অভাব নাই, মুসলমানের অভাব। কথা হয় না? কালেমার দ্বারা ঈমানদার হয়, কালেমার দ্বারা ঈমানদার হয়, ইবাদতের দ্বারা বাবা আবেদ হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়, কালেমার দ্বারা ঈমানদার হয়। কালেমার দ্বারা মুসলমান হয় না, ইবাদতের দ্বারা মুসলমান হয় না। কালেমার দ্বারা ঈমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়। মুসলমানি কি জিনিস? একজন আর একজনের প্রতি মহব্বত, ভালোবাসার নাম, মানবতার নাম, ন্যায়ের নাম, ন্যায়ের পথে চলার নাম মুসলমান। একজন আর একজনকে ভালোবাসার নাম মুসলমান। যে যত বেশি ভালোবাসতে পারবে, সবচেয়ে নবীকে বেশি ভালোবাসবে, সে তত তবকার উচ্চ মাকামের মুসলমান হবে। জোরে বলি। রাত্রে ঘুরাইছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খারাপ মানুষ পেলে বিচার করবে, কিন্তু রাতের অন্ধকারও খারাপ মানুষ খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন না? আর এখন ভালো মানুষের অভাব হয়ে গেছে। ভালো মানুষের কি?
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘোরায়, খারাপ মানুষ পাইলে বিচার করব। যেখানে মা খারাপ কাজ করতে চায়, মেয়ে বাধা সৃষ্টি করছে, মেয়ে বাধা সৃষ্টি করছে। মা দুধের সাথে পানি মিশানো যাবে না, উমরের যুগ চলতেছে। আজকে ছেলে খারাপ কাজ করে বাবা বাবা আরো ভাবা দে, কথা হয় না? বড় আমার ছেলে কত টাকা কামাই করে, ও রাত্রে খালি কামাই করে। কি করে? রাত্রে খালি কত টাকা কামাই করে। জিজ্ঞাসা করলো না, হালাল পথে করলে না হারাম পথে। কিয়ামতের দিন বোঝা যাব তুমি কত নম্বর সিরিয়ালের বাবা, কত নম্বর। অনেক মা আছে, আমার স্বামী কত কামাই করে, কিন্তু জিজ্ঞাসা করে না যে টাকাটা কেমনি ইনকাম করে, হালাল পথে করলা না হারাম পথে। তার কতগুলো খালি খাইতো, কথা হয় না? আপনার পুরুষরা হারামের মধ্যে মুগ্ধ হয়েছে। অনেক স্ত্রী আছে আবার পছন্দ করে না, কিন্তু স্বামী আবার দৌড়ায়। অনেক মা বোন ভালো মানুষ আছে, আছে না? তারা হারাম পছন্দ করে। তার মায়ের জাত, তাদের কাছে নবী ওলি এসেছে, আলেম ওলামা এসেছে। কথা বলেন, তাদের সম্মান আছে কিনা? বন্ধনে আমার মা মেয়ে ডেকে বলে, মা অমরের শাসন কঠিন বিচার হবে। মা কো ওমর কি দেখবে নাকি? কো মা গো ওমর যদিও না দেখে গো, আল্লাহ তো দেখতেছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কো তুমি যেখানে আমি আছি কি? আল্লাহ আমরা যেখানে আল্লাহ আছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া চলে গেলেন। বাদ ফজর আদালত বসে গেল। উনি বললেন, অমুক মহল্লার তাবুর মধ্যে, বস্তির মধ্যে মার মেয়ে বাস করে, তাকে ধরিয়া আমি ওমরের দরবারে হাজির করু। দুজনকে হাজির করা হলো। ভয়েতে তারা কম্পন শুরু হয়ে গেল, কাঁপতেছে। তারা টের পেয়ে গেছে, মনে মনে বলতেছে, ওমর কিভাবে শুনতে পারলো? হযরত ওমর বলেন, কঠিন বিচার হবে। তারা কান্নাকাটি করতেছে, কয় কি বিচার? কয় তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাবো, তুমি রাজি নি? কয় আমিরুল মুমিনিন, এটা বড় খুশির সংবাদ। একজন বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, তার চেয়ে আনন্দ কি হতে পারে? সুবহানাল্লাহ কন। এমন দেশে আইলাম, সুবহানাল্লাহ কন। আপনারা কি ভয় পান নাকি? অনেক এলাকাত বিলে আছে বহুত ডরে সুবহানাল্লাহ কন। আপনারা কি ডর আছে নাকি? মানে এখানে জোরে সুবহানাল্লাহ কইলে মাইকে তো বাসার থেকে শোনা যাইব না। তে বউ যদি ক তোমার দো তো জোর, খালি অত জোরে জোরে কইলে আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার না। বেচারা ডরে আর সুবহানাল্লাহ হয় না। আপনারা তো এই ডর নাই, এই ডর আছে নাকি? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতে হালকা, তবে বাবা এত ভারী। নবী কয় মিজানের পাল্লা করে দিবে ভারী। আরো জোরে কর। নবী বলেন, একবার কেউ সুবহানাল্লাহ বলে অর্ধেক মিজান পূরণ হয়ে যাবে, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। দ্রুত দামি ঘোড়া যদি ওই বাগান কত বড় দেওয়া হয়, যদি দৌড়ায় 500 বছর বাবা, বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। সুবহানাল্লাহর ওজন কত জানুনি? নবী সুলাইমান রাস্তা দিয়ে তখতে সুলাইমানি নিয়ে যাইতেছে বাবা, আকাশ দিয়ে উঠতেছে। এমনি দেখে একটা যুবক আশ্চর্য জিনিস দেখে কয় সুবহানাল্লাহ, কৃষি কাজ করতেছে। উনি তখতে সুলাইমানি তামায় কয়, যুবক কি বলেছো তুমি? যুবক ভয়েতে কাঁপতেছে। আরে যুবক কেন কাঁপতেছ? যুবক কি বলেছ? যুবক বলেন,
আগা বাদশাহ, আগা নবী, আমি বলেছিলাম সুবহানাল্লাহ। যুবক ভয় করিও না, তুমি একবার জানি জবানে সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ যদি মিজানের এক পাল্লায় ওঠানো হয়, আর আমার তখতে সুলাইমানি 60,000 যুবক যদি 60,000 প্যাসেঞ্জার যদি এক পাল্লায় উঠানো হয় রে যুবক, তোর জানি জবানে সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। এরপরও যদি না কইন কিছু করার নাই, সুবহানাল্লাহ কইলে ঘুমও ভাঙে, কথা হয় না, বোঝা যায় সুতাম জিন্দা আছে, মুর্দা না, কথা হয় না। ঘুমাই থাকলে হইব। 10-12 বছর আগে এক জায়গায় গেছিলাম, আমি খুব ছোট বয়স থেকে বয়ান করি, মানে খুব অল্প বয়স যখন মুস্টুস বেশি উঠে না এই বিষয়টি আলোচনা করি। ছোট মানুষ তো, দিতে দিতে এক দরবারে গেছি, রাত 3টা নিয়ে দিছি। কয়টা? 3টায়। স্টেজে উঠি, দাঁড়ায় বয়ান করছে, দাঁড়ায় আলোচনা করতেছি। তো কেউ ঘুমে আছে, কেউ শুনতেছে, কেউ ঝিমাইতেছে, কেউ শাস্টলে বসে আছে। তো বয়ান করতে করতে হঠাৎ করে কইলাম, কে কে জাহান্নামে যেতে চান হাত ওঠে। কয়েকজন ঘুমতি ফাল ধরছে, আমরা আছি। কে এসে? আমরা আছি। একজন কই যাইতে? জান্নাতে যাইতে। হুজুর তো জাহান্নামের কথা কইছে। আমি কি টের পাইছি? টেলার টেলা সুর গেল আছে কি না? এরকম হবেন নাকি? ঘুমে ধরে নাকি? ঘুমাবেন না। কত ঘুমাইবেন? 50 বছর বয়স, 25 বছর তো ঘুমিয়ে কাটাই দিছে। আরে 25 বছর ঘুমিয়ে কাটাই দিছে, যার 10-12 ঘন্টা ঘুমায় অভ্যাস, এত ঘুমাই কাটাই দিছে। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওই নারী কেন আপনার ছেলের বউ বানালেন? উনি কয়, এই মেয়ের নসল আমি দেখেছি, ওই মেয়ের গর্ভ থেকে আল্লাহর ওলির আগমন হবে, ওই মেয়ের মধ্যে তাকওয়া আছে, ওই মেয়ে মুত্তাকি, ওই মেয়ের ঘর থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম আসবে। ঠিকই বাবা, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, অসংখ্য মুফাসসিরিনে কেরাম ওই ওমর ইবনুল খাত্তাবের বংশে এসেছি। ওই যে মেয়েকে রাতের বেলা মাকে গুনাহ থেকে বাধা দিয়েছিল, বাধা সৃষ্টি করেছিল, যে মেয়েটাকে তার ছেলের বউ বানিয়েছিল, তার বংশে আমার আল্লাহ অসংখ্য ওলি আল্লাহ পাঠাইছি। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, দুধ ভালো তার ঘি ভালো। পানি যদি 3 বার থাকে, 1 বার দুধ থাকে, খুব ঘি ভালো হইব, কথা হয় না। যত দুধ ভালো হবে তত ঘি কি ভালো হবে। আগে নিজে ভালো, দুনিয়ার মানুষকে সব খারাপ, খালি আমি ভালো, কথা হয় না। নিজের খায় তো ভালা, কামার চার নাই কেউ, বোঝা যায় সিরিয়াল নম্বর কত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 6 মাস তার সাথে চলিয়াও বলিও না সে ভালো, খারাপও বলিও না সে ভালো বলিও না। 6 মাস চলার পরে তোমরা লেনদেন করো, টাকা ধার দাও, লেনদেন যখন করবা টের পাবা সিরিয়াল নম্বর কত। কথা কনা বাবাজি, টাকা নেওয়ার সময় খুব কাকুতি মিনতি করে নেয়, আর যখন সময় চলে যায় বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে, পাওয়া যায়? পাওয়া যায় না, অভাব নাই। এই জন্য এত ভালো, যার লেনদেন ভালো না, মানুষ হিসাবে সে ভালো, মানুষ হিসাবে সে কি ভালো না। লেনদেন ভালো থাকতে হবে, লেনদেন ঠিক, মানুষ ঠিক, কথা কনা। দুনিয়া খায়া বড়াইলিছে, আমি ভালো, আমি হ্যাঁ, কত চুরি ডাকাতি করি, নেতৃত্ব দিতে গিয়ে কত পাপ করেছে, কত গরিব মানুষের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, জবরদখল করে আছে, কতক্ষণ ঠিক কিনা? গায়ের জোরে বাবা দুনিয়ায় সব করা যায়,
গায়ের জোরে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না রে। ইসলাম পালন করতে হয় ইসলামের গতিতে। সাহাবায়ে কেরাম শুধু ইসলাম পালন করেন নাই বাবা, জীবন দান করেছেন নবীর ভালোবাসায়, ইজ্জত রক্ষার কারণে, ধর্মের জন্য বাবা। তারা জীবন শুধু শয়তানের বিপক্ষে জিহাদ করে নাই, তারা কাফেরদের বিপক্ষে জিহাদ করেছে। আমরা তো এখন বাবা কাফেরদের বিপক্ষে জিহাদ করা লাগে না, শুধু শয়তানের বিপক্ষে জিহাদ করলে জান্নাতে যাওয়া লাগে। শয়তানের বিপক্ষে জিহাদ করলে জান্নাতে কি যাওয়া যাবে। আর আল্লাহ নবীর যুগে বাবা কাফেরদের বিপক্ষে দফায় দফায় জিহাদের মাঠে যেতে হতো। আরিফ তাবির যুগ, তবে তাবির যুগ, এইরকম ভাবে ওলি আল্লাহদের যুগে বহু মানুষ জিহাদ করেছে, ইসলামের বিজয় এনেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক ছিলেন বাবা, উনি বিজয় করতে করতে বাবা মিশরে বাবাজি ইসলাম প্রচার করতে করতে, শাসন করতে করতে এত বিজয় লাভ করেছেন, বেঈমানদের এলাকা পর্যন্ত বিজয় লাভ করেছে। আরো জোরে বলি মারহাবা বলেন না। কিসের দ্বারা? আখলাক আর চরিত্র, সততার দ্বারা। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? উনি যখন ওই বেঈমানদের চৌরাস্তার কাছে চলে গেলেন, তখন বেঈমানেরা বলল আমর ইবনে আস চলে আসছি, এখন তো বিজয় করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবি, ঐক্যবদ্ধ হও, তাকে দমন করতে হবে। কিভাবে দমন করব? সে জুমাবারে যখন নামাজে দাঁড়াবে, তার মালিকের সাথে তার বড় প্রেম, সে জুমার নামাজ বাদ দিবে না, নামাজে দাঁড়ায় যাবে, তখন তোমরা তাকে আক্রমণ করবা। তারা নামাজে দাঁড়াইলে বাবাজি নামাজ বাদ দিবে না রে, তারা নামাজ থেকে ভাগবে না, নামাজ থেকে তারা পলাইবে না, তখন তাদেরকে আক্রমণ করতে হবে। এই চক্রান্ত লাগালো। আর জুমার দিনের আগেই বিজয় লাভ করে চৌরাস্তার কাছে চলে গেলেন। সেই চৌরাস্তার মধ্যে ঈসা নবীর একটা মূর্তি ছিল বাবা, ঈসা নবীর একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাক জানি কে ভেঙ্গে ফেলছে। তখন তারা ওই হুদিরাম রটায় দিল, আমর ইবনে আসের লোকরাম নাক ভেঙ্গে দিছে, ঈসা নবীর নাক ভেঙ্গে দিছে। তার আমর ইবনে আস রে, তোরা আমাদের নবী ঈসার নাক ভেঙ্গে দিয়েছ, এবার তোদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাবো, আর প্রতিশোধ হিসাবে সবার সামনে তার নাকটা কাটবো। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। নাকটা কাটবো, প্রকাশ্যে রাখবো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমরা তো তোদের নবী ঈসার নাক ভাঙ্গি নাই, মিথ্যা আমরা বলি না। সফর সঙ্গীদেরকে বললেন, তোমরা কি ভাঙছো নাকি? তারা বলে, না না, আমরা ভাঙ্গি নাই। কেন আমরা তার নাক ভাঙবো? তখন বলেন, আমরা ভাঙ্গি নাই, আমরা প্রতিশোধ নিব, তোদের নবীর মূর্তি বানাবো, তারপরে নাক ভেঙ্গে ফেলবো, কেটে ফেলবো। আমর ইবনে আস বলে, না, আমার নবীকে বেইজ্জত করা যাবে না, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, আমি আমর ইবনে আসের নাকটা তোমরা কেটে নাও। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হইলে হইল না, তুই বাঙ্গেলা কুটেলা, আমার কি তুইছে হতা হয় না, হইল না নে। কিন্তু সাহাবি তাবিঈরা কত ভালোবাসা ছিল ওলি আল্লাহদের, কথা কয় ঠিক কিনা? এই জন্য শায়ের কয়, নবী দা কদর জানে সাহাবি, মসলিদা কদর জানে বাঙালি। হ্যাঁ, নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা। বাতার মাছ না হইলে বামুর মাথা গরম। মাইতো না তাই মাথা গরম কেরে রোজা, তাই কি তা রোজা হইলে নাকি মাথা গরম হয়ে জায়গা, তাই খারে দরবা মারবা না, বউ সারবা, এটার কোন স্টেশন। আর সাহাবীরা নবীকে ভালোবাসতো বাবা, জীবন দিয়ে দিত ওলি আল্লাহরা। উনি বললেন, নবীকে বেইজ্জতি করা যাবে না, দরকার হয় আমার নাক কাটো, প্রকাশ্যে তোমরা আমার নাক কাটবা। ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে
বিশাল মঞ্চ বানানো হয়েছে, আমর ইবনে আসের নাক কাটা হবে। বেঈমানেরা খুশি রে, জীবন্ত নাক কেটে দিব, জীবন্ত নাক। তারা আনন্দিত হলো, দলে দলে মানুষ দাঁড়ালো যে আমর ইবনে আসের নাকটা কেটে দিব। আমর ইবনে আস ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছে, মানুষ কান্না করতেছে। ওনার সাথে সঙ্গী সাথীরা হাউমা করে কান্না করি, আর উনি হাসতেছে হাসতেছে। ওনারা বলেন, হুজুর কি জন্য গো হাসো, কি জন্য এত হাসাহাসি করতেছো? আজকে আমার সুখের দিন, আমি কেমনে সুখ হব রে? শুনে রাখো রে, আমি আমর ইবনে আসের জীবনের কিছু যদি কবুল না হয় আর নবীর ভালোবাসা আজকে আমার নাকটা কেটে দিবে, কিয়ামতের দিন আল্লাহর নবীর আদালতে আমার নাকটা হাতে নিয়ে নাক কাটা নিয়ে দাঁড়াবো। নবী তো দেখছে নবীর ভালোবাসা আমার নাকটা কেটে দিয়েছে, এর উসিলায় দয়াল নবীর সুপারিশ আমার ভাগ্যে নসিব হবে। যেন শায়ের কয়, আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নবী, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমার মায়ার নবী সরওয়ারি আমার আল্লাহর নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, আমার আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া মোয়া মোরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার প্রাণের দুস্থ বুজুর্গারে, ওনার যখন নাক কাটা হবে জেরুজালেমের চৌরাস্তার মুখে, তখন তিনি হাসতেছে। তারা বলে কেন? উনি বলেন নবীর সুপারিশের আশা, কাটা নাক নিয়ে যাব। তখন সবাই এইদিকে ইহুদিরা হাসতেছে, তারা আনন্দিত হইতেছে। এই সময় একজন পাগিরি একটা ভাঙ্গা নাক হাতে নিয়ে আসিয়া কয়, তোমরা তার নাক কাটবা না, সে এমন নবীর উম্মত যে নবীর জন্য জীবন দিতে রাজি। আর জোরে বলি, আরে আমার সঙ্গে সাথীরা শুনে নাও, ঈসা নবীর নাক তারা ভাঙ্গে না, আমি নিজে ভাঙছি। আমি পাগড়ি ঈসার নাক ভাঙছি রে, তাদেরকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য। এখন দেখলাম আমার অন্যায়ের কারণে একটা জীবন্ত মানুষ তার নবীকে এত ভালোবাসে, তার নাকটা তোমরা কাটবা, এটা হতে পারে না। যে ধর্মে নবীর জন্য জীবন দিয়ে দে, নাক দিয়ে দে, নবীর বেজ্জতি পছন্দ করে না রে, এটাই সঠিক ধর্ম। আমি তোদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলিম হইতেছি, তোদেরকেও দাওয়াত দিতেছি, তোরাও কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। আর জোরে সিলসিলে ফুলতলি, সিলসিলে বদরপুরি। সাথে সাথে বাবা শত শত ইহুদি কালেমা পড়ে মুসলিম হলো। আল্লাহু আকবার বলেন না। আর তার
তারপরে জুমার সময় হয়ে গেল, জুমার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তখন আরো বেঈমান যারা আছে তারা চক্রান্ত করলো, আক্রমণ করবে নামাজের মধ্যে তারা আক্রমণ করা শুরু করলো। কসুর মতন বাবা নামাজের মধ্যে কাটতেছে। ওরা সঙ্গী সাথীরা টের পেয়েছে বাবা বেঈমানের আসে কাটবে, কিন্তু নামাজ থেকে তারা পালায়া যায় নাই রে, নামাজ থেকে তারা ভাগে নাই। বাবাজি বৃষ্টি হলে মসজিদে কেউ যায় না, ভূমিকম্প হলে মসজিদ থেকে বাগিয়া চলে যায়। মশায় কামড় দিলে 3 ফাল দেয়, এদিকে চা এদিকে চা, মশায় কামড় দিলে 3 ফাল দিতেছি। এইভাবে বাবা নামাজের মধ্যে মানুষ দৌড়াচ্ছে, বেড়াচ্ছি, কাচ্ছি। আর তারা শুনতে পেয়েছে বেঈমানেরা খাটবে, হাত কেটে দিবে, পা কেটে দিবে। এমন ভাবে বাবা কেটে দিয়েছে রে, কিতাবে এসেছে নামাজের মধ্যে এইভাবে হাত তারা বেঁধেছিল, মাথা কেটে দিছে। দাফন যখন করানো হয়েছে তাদের হাত এইভাবে বাঁধা রয়েছে। নামাজের সুরতে যে যেইভাবে ছিল সেইভাবে রেখেছে, তারা জীবন দিয়ে দিছে। আমরা মুসলিম সুন্নি জনতা, আমরা নবীর জন্য জীবন দিবনি। জোরে কর, ইসলামের ষড়যন্ত্র চলতেছে বাবা, মুসলমানকে দমনের জন্য ষড়যন্ত্র চলতেছে রে বাবাজি। তোমার লাগা বাড়ি আক্রমণ হয়েছে শুনে তুমি হাসিও না, কিছুদিন পরে তোমার বাড়ি আক্রমণ হবে। তোমার লাগা বাড়ি ভাইয়ের আক্রমণ হয়েছে, তুমি হাসিও না, তোমাকে আক্রমণ করবে। এই আক্রান্ত হলে প্রতিবাদ করো, তামসা করিও না, ডিগবাজির জিন্দিগি কায়েম করিও না রে, অন্যায়ের পথে চলিও না। নবীর ভালোবাসায় কোন নাস্তিক বেঈমান যদি নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে গালি দে, নবীর উম্মত হিসাবে প্রতিবাদের দরকার আছে কিনা? হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কোথায় বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের মাওলা রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের আল্লাহ রে কেমনে ডাকেলে পাবো তোমারে। আল্লাহকে খুশি করতে চাই কিনা? খুশি করব, রাজি করে নবীর মহব্বত নিয়ে, নবীর সন্তুষ্টি নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ডাকলে নিজুরাইব দয়াল, জপলে নিজুরাইব দয়াল, না দেখিলে দুই নয়নে নয়নে গোয়াল্লাহ, ও গোয়াল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ আদম নবী শোনে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, মরণের বিছানায় শুয়া আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ মুসা নবী শোনে কইস কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো
গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ জাকারিয়া নবী শোনে কইছো কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া। আল্লাহ আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইছো কথায় আল্লাহ আরো সেউ টাইয়া। আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ নোয়াগা পূর্বহাটি ফুরকানিয়া মক্তব কমিটির উদ্যোগী বার্ষিক সুন্নি সম্মেলনের আখিরি ফরিয়াদি। কত মানুষ চিল্লা চুল্লি করতেছি, কত মানুষ দোয়া ফেলে দিয়ে চলে গেছে, আবার অনেক মানুষ তোমার ভয়েতে রাজি খুশি করার জন্য মুনাজাত করতেছে। ও আল্লাহ তারা সবাই মুসলিম দাবিদার, কিন্তু একরকম মুসলিম না, কেউ খাওয়ার মুসলিম, কেউ তোমার খুশি করার মুসলিম। আল্লাহ গো যারা এরকম ভুলে গিয়েছে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিও। আল্লাহ গো তুমি হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতি বানায় দিও, তোমার রহমত তাদের উপর নাজিল করে দিও। আর যারা এখনো বসে বসে দুই হাত বাড়ায়া চোখের পানি ছাড়তেছে তাদেরকে কবুল করে নিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি তুমি মাফ করে দিও। সব হাদিয়ার সব আমার নূরের নবীর খেদমত শরীফে কবুল করে নিও। যার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তার উপরে পৌঁছায়া দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, সেই পথে চলার সুযোগ করে দিও। মদিনার নুরানি পাতার দিয়া প্রত্যেকের মুর্দা দিলে তুমি জিন্দা করে দিও। আল্লাহ টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের মেহনতরে তুমি কবুল করো। ও আল্লাহ এই এলাকার অনেক মানুষ কবরের বাসিন্দা, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছে দাও। এমন এখানে আছে কারো মা নাই, কারো বাবা নাই, তার মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছে দাও। আল্লাহ গো অনেকের বিবি কবরে তুমি মাফ করে দাও, অনেকের সন্তান কবরে তুমি মাফ করে দাও, অনেক মা বোনদের স্বামী কবরে মাফ করে দাও। অনেক মা বোন যন্ত্রণায় আছে, স্বামী যন্ত্রণা দে, হেদায়েত দান করে দাও। অনেক বিবি আছে যন্ত্রণা দে, আল্লাহ তুমি হেদায়েত নসিব ফরমাও। অনেক সন্তান আছে বাবা মাকে যন্ত্রণা দিতেছে, সন্তানদেরকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ গো যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও, যারা অভাবে আছে অভাবরে দূর করে দাও, যাদের স্বভাব ভালো না স্বভাবটা ভালো করে দাও। যারা বাবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। অনেকের মেয়ে ছেলে বিয়ে দিতে পারে না, বিয়ে করাইতে পারে না, তাদেরকে তুমি বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ গো অনেকে আছে অনেক বদনাম করে, তুমি হেদায়েত নসিব করে দিও। ও আল্লাহ অনেকে গরিবে হালত, টাকা নাই, টাকার ব্যবস্থা করে দিও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল করো। প্রবাসে যারা আছে প্রবাস জিন্দিগির শান্তিময় বানাও। ইচ্ছা যারা করেছেন যাওয়ার মতন সুযোগ করে দাও। মালিক হাফিজ সাহেব আমার সাথে সাক্ষাৎ করেছেন আরেকজন চাচাকে নিয়ে, রব্বুল আলামিন তাদের মেহনতরে কবুল করো। আল্লাহ তারা পরিশ্রম করেছেন, যারা এই মাহফিলে পরিশ্রম করেছে সকলের মেহনতরে তুমি কবুল করো। আল্লাহ চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, মাহফিল মক্তব কায়েম রাখো। এলাকা উন্নতি দান করে দিও।
আমার এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দিও, মা বোনদের মনে নেক বাসনা পূরণ করে দিও। আমার মুরব্বী বাবাজি যুবক বন্ধুদের মনে নেক বাসনা পূরণ করে দিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করি, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা অদমে কোনো যেতেই পারি না, ইচ্ছে জাগে চুমু খাবো সোনালি রওজা। এলাকার ডানে বামে সকলের কবরে হাদিয়ার সব পৌঁছাও। এমনও মানুষ আছে তার কেউ দোয়া করার নাই, আমরা দোয়া করতেছি তাদের কবরে সব পৌঁছে দাও। ও আল্লাহ, আমরা তো দোয়া করতেছি জানি না আমরার জন্য নি কেউ দোয়া করব। আল্লাহ গো, আমরার বংশধর তুমি বাকি রাইকো, যারা আমরার কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান কুলিয়া পড়তে পারে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাস্তাঘাট নিরাপত্তার সাথে কবুল করো, আমার সফর সঙ্গীদেরকে কবুল করো, যারা আজকে দোয়ায় শরীক হইলেন সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজ হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও, মৌতের বিছানায় শুয়ে যাব। আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর নুরানি চেহারা আনোয়ার দেখাইও, আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।